প্রদীপ্ত বিরোধীরা বলছে যে তোমরা এমন মেকানিজম তৈরি করেছো যার জন্য এই পরিস্থিতি। এটা কি না মেকানিজম তৈরি করার ক্ষেত্রে যদি আজকে এই মানুষরা, যেটা জয়প্রকাশ বাবু কিছুক্ষণ আগে বললেন, 48 ঘন্টা পরে বেরিয়ে আসতে পারে, 24 ঘন্টা আগে থেকে না, সিংহাম থাকার পরে না, তখনই তো মানুষের মনে সন্দেহটা দ্বিতীয় ক্ষেত্রে জাগে যে যেখানে একটা মানুষকে সার্বিকভাবে ভোটদান করা হচ্ছে সেখানে সন্দেহের তীর তার উপর ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের এই অঞ্চলে কাজ করে না, সংবিধান এই অঞ্চলে কাজ করে না, তাহলে সংবিধান, গণতন্ত্র, পুলিশ প্রশাসন আরেকবার রাখতে বলবো আমি, তাহলে তুমি বলছো কিছু হয়নি প্রদীপ্ত? না আমি কি বলছি, আমি বলছি ইলেকশন কমিশন যে ব্যবস্থাপনা নেওয়ার সেটা নেবে, সেটাও আমার প্রথম বক্তব্যে পরিষ্কার বলা ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে বাতাবরণের কথা সামগ্রিকভাবে বলে দেওয়া হচ্ছে, যে লজ্জার কথা বলা হচ্ছে, যে লজ্জা পায় না বা কিছু না, সেইটার বিরোধিতা আমি করছি। একটু শান্তনের রিঅ্যাকশন নেব। হ্যাঁ না দেখুন, সমস্যা হচ্ছে কি, ওনারা তো মহাপুরুষ, শাহজাহান, জাহাঙ্গীর, এরা সব ভারত শাসন করেছেন। এনাদের নামে কোনো অভিযোগ করাটাও একটা খুব বড় ভুল কাজ। গ্রামের এই প্রান্তিক মহিলা, হিন্দু বাড়ির মহিলারা অবরোধ করছেন, তার মধ্যেও তৃণমূল কংগ্রেস বলছে, মানে আমি এদের ভাবি তৃণমূল কংগ্রেসে যারা বলছেন তাদের কোনো চৈতন্য আছে? 48 ঘন্টা পরে কেন করছে, 4 ঘন্টা পরে কেন করেনি, এটা নিয়েও তদন্ত হওয়া দরকার। মানে সত্যি কথা বলতে গেলে যদি সামান্য এই গরিব মানুষগুলো, না সন্দেশকারীদের শাহজাহান কোনো দোষ করেনি, খুব ভালো ছেলে, ওর বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল তারা সব খারাপ। তারপরে শাহজাহান তো মহান ব্যক্তি, তার থেকে বড়। আর এখন শুধু শাহজাহান না, এখন তো ওই মাতচোর যে বেরিয়েছে শওকতকে নিয়ে, আমি আজকে আস্তে আস্তে গানটা শুনছিলাম, এতদিন আমি গানটা জানতাম না। আমি একটা কথা বলছি, আমি স্যারের যে কথাগুলো বলেছেন আমি ওনার প্রায় গোটা কথার সাথে সম্মত, খালি শুরুর একটা কথা আমি ডিফার করছি না, কিন্তু খালি আমি আমার আপত্তিটা জানাচ্ছি। এই যত সহজে বললাম না পুষ্পা হেরে গেল সিংহামের কাছে, স্যার যেটা বললেন, দেখুন পুষ্পা সিংহাম এগুলো তো ঠিক আছে, এগুলো তো মিডিয়ার ক্যাচওয়ার্ড বা ওদের নিজেরা কেউ বলেছে নিজেকে বিরাট বড় করে দেখানোর জন্য, ঠিক আছে, এটাকে নিয়ে মিডিয়া দ্বারা আলোচনা হচ্ছে, ঠিক আছে। শুনুন, কেউ পুষ্পা না কেউ সিংহাম না, আলটিমেটলি একটা ক্রিমিনাল বনাম রাষ্ট্র, যেমন ভারত রাষ্ট্র, তার ইলেকশন কমিশন, তার কেন্দ্রীয় বাহিনী, তার আওতায় থাকা পুলিশ, কখনো কোনো পুষ্পা হোক কি মোগাম্বো হোক কি গব্বর সিং হোক, কোনো ক্রিমিনাল, কোনো গুন্ডা এত ক্ষমতাশীল হতে পারে না যে তার কাছে রাষ্ট্রকে হারতে হবে। আর যদি হারতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই প্রশ্ন করতেই হবে যে তাহলে মোদির আমলে গোটা রাষ্ট্রশক্তি খালি জিএন সাইবাবাদেরকে জেলে ভরার জন্য? যে জিএন সাইবাবা যেন প্রফেসর, তার শরীরের 90% ক্রিপল্ড, পঙ্গু, প্রতিবন্ধী মানুষ, তাকে 10 বছর জেল কাটানোর পরে সুপ্রিম কোর্ট বলেছিল লোকটার কোনো দোষ নেই, জেল থেকে বেরোলেন, কয়েকদিনের মধ্যে তার মৃত্যু ঘটলো। গোটা রাষ্ট্রের ক্ষমতা কি তাহলে খালি জিএন সাইবাবাদের জন্য আর এই সমস্ত জাহাঙ্গীরদের কাছে এসে রাষ্ট্র ফেল করে যাবে? তা তো হওয়ার কথা নয়। আমি দেখুন আমার সীমিত বুদ্ধি থেকে বলছি, রাষ্ট্রশক্তি যদি চায় না তাহলে কোনো এই সমস্ত জাহাঙ্গীর আর কোনো শাহজাহান আর কোনো অনুব্রত এত বড় হতে পারে না যে তাদের কাছে একটা রাষ্ট্রশক্তি হেরে যেতে পারে। কেন হারতে হলো ফলতায়, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আমি প্রধান সম্পর্কে বলছি না, শ্রী চৈতন্যদেবের মতন খুব আদর্শবাদের কথা বলছে, কিন্তু আদর্শ মডেল কথা বলছে। আমি একটা নাম বলছি, দক্ষিণ 24 পরগনা, তার নাম হচ্ছে ডাকাত সেলিম। এই সেলিম কে ছিল? 2008-এ নন্দীগ্রাম পুনরুদ্দখলে কমিশন কড়া পদক্ষেপ নিয়েছিল, নিরাপত্তা আত্মসাৎ করেছিল, তারপরও কমিশন পারলো না কেন? এই অভিযোগগুলো আসবো সতের পরে। আমার একটু সলিলদার কাছে সলিলদা, এরকমটা হলো কেন? সলিলদা, শেষ পর্যন্ত দক্ষিণ 24 পরগনায় কমিশন আটকে গেল কেন? কি প্রশ্ন করছো, চেঁচাচ্ছে, আমি কি করে বলবো বলো? আমি ফলতায় যে এরকম একের পর এক অভিযোগ উঠলো, দক্ষিণ 24 পরগনায় এসে কমিশনকে এভাবে আটকে যেতে হলো কেন? দেখো, পরশুদিন রাত থেকে স্পেশাল অবজারভার সারা রাত ওখানে তদন্ত করেছেন এবং ইনকোয়ারি করেছেন। দুপুর 1টা অবধি ওখানে সেলো টেপ লাগানো, ব্ল্যাক টেপ লাগানো, আতর ছড়ানো, কতগুলো করবে? টোটাল ফলতা বিধানসভা কেন্দ্রতে 250টার বেশি বুথ রয়েছে। এটা সম্ভব? অন্য একটা প্রদেশ থেকে একজন পুলিশ অবজারভার এসে কিছু 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি চেনে না, ঘর চেনে না, বুথ চেনে না, কিছু চেনে না,
লোকাল পুলিশের সহযোগিতা নেই, লোকাল প্রশাসনের সহযোগিতা নেই। বেতাজ বাদশাহ হচ্ছে জাহাঙ্গীর আর তার অ্যাসোসিয়েট ইসরাফুল সারা লোকসভা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা লুট করে 7 লাখ ভোটে জয় করেছিল লোকসভা সাংসদ অভিষেক ব্যানার্জি। কার দৌলতে করেছিল? দিনের পর দিন 24 সালে করেছে, 19 সালে করেছে। আমায় বলতে দাও, আমি তোমার সম্পর্কে কথা বলি। 19 সালে লুট করেছে, পঞ্চায়েতে লুট করেছে, 24 সালে লুট করেছে, 2026-এ বিধানসভাগুলো লুট করেছে। এখনো পর্যন্ত দে হ্যাভ নট অ্যারাইভড এট দি কনক্লুশন যে এন্টায়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা রিপোল হবে কি হবে না। আমার দৃঢ় বিশ্বাস রিপোল হবে। এবং যে সমস্ত প্রান্তিক মহিলা, গরিব লোকরা, গরিব মহিলারা যারা দিন আনে দিন খায়, যারা এসে আজকে প্রতিবাদ করছে, এটা ঢং করছে, তারা মজা করছে, তারা আন্ডার কম্পালশন, তারা আন্ডার প্রেশার, তারা আন্ডার ফিয়ার অফ ডেথ, তারা বাধ্য হয়েছিল তৃণমূলকে দুপুরে সন্দেশখালীর কথা পরে বলছি। টেপ লাগানো, ব্ল্যাক টেপ লাগানো, সেলো টেপ লাগানো, আতর ছড়ানো, এতগুলো ঘটনার পরে আজকে তারা যে এই কজন সংঘবদ্ধ হয়ে যে এসছে, এটাই হ্যাটস অফ, তাদের স্যালুট করা উচিত। আজকে আমি বলছি সাধারণ মানুষের ওখানে ডিমান্ড হচ্ছে এন্টায়ার ফলতা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রিপোল হবে। এবং যার জন্য ইলেকশন সিআই বলো, সিইও বলো, সবাই কিন্তু দেয়ার একটা লস, হতবুদ্ধি হয়ে পড়ে আছে যে আমরা কি করব না করব। কাউন্টিংয়ের আগে আর সম্ভব না, কাউন্টিংয়ের পরেই সম্ভবত কিছু একটা সিদ্ধান্ত উপনীত হবে বলে মনে হয়। এই সমস্ত বেতাজ বাদশাহদের বিরুদ্ধে এফআইআর করা, এফআইআর নেম করে ইমিডিয়েটলি প্রার্থী হোক, যেই হোক, কেউ আইনের ঊর্ধ্বে আছে বলে আমি মনে করি না। 2800-র ওপর গ্রেফতার হয়েছে গত 29 তারিখের বা 1 তারিখের মধ্যে, 2800-র ওপর। তাহলে সেই গ্রেফতারির ক্ষেত্রে স্যারেরা এত তথ্য এখানে দিয়ে দিচ্ছেন, এই তথ্যগুলো কালেক্ট করে তো ব্যবস্থা করতে পারতো। আমি তো সেটাই বলছি যে দেখো, আমরা আদালতে গেছি, আমাদের ডেমোক্রেটিক রাইট আছে। আর বিজেপিও বারবার বলে যান না আদালতে, যান না, আদালতের দল, তোরা তো মানুষের দল নয়। ওরা বলেছিল না, আমি কথাটা শেষ করলে বুঝতে পারবে। আমি বলছি যান না আদালতে, যান না। ওরা যে কোনো ঘটনা আদালতে পাঠিয়ে দেয়। যখন আমরা মানুষের কথা বলি আদালতে পাঠায়, যখন আদালতে যাই তখন বলে আদালতে কেন যাচ্ছে। আমরা আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কিছুক্ষণ আগে যখন আমরা শিখলাম যে রাষ্ট্র ব্যবস্থা কোনো মতে একটা দুষ্কৃতির কাছে হাঁটতে পারে না, আর সেই রাষ্ট্র ব্যবস্থায় যখন একটা সর্বাঙ্গীনভাবে শান্তিপূর্ণ ভোট ব্যবস্থা চালাতে এখানে ব্যস্ত হয়ে রয়েছে, তখন যে তথ্যগুলো স্যারেরা দিচ্ছেন সেই তথ্যগুলোর দাম দিচ্ছে না ইলেকশন কমিশন। বেকার হয়ে যাচ্ছে না ইলেকশন কমিশনের কথা। স্যারেরা যখন এত তথ্য এখানে দিয়ে দিচ্ছেন যে ভাই কোথায় গিয়ে গ্রেফতার করতে হবে, কোথায় গিয়ে কি করতে হবে, স্যার বলছেন বাড়ি চেনে না। তা যদি বাড়ি না চেনে তাহলে ওই ভিডিওটা, ওটা তো এবিপি আনন্দ করেনি। এই যে ভিডিওর ক্লিপটা তোমরা দেখাচ্ছ এখন, সেটা তো এবিপি আনন্দ করেনি, সেটা তো ইলেকশন কমিশন নিজে থেকে দিয়েছে। ওটা তো বাড়ির এলাকায় ঢুকে ঢুকে করছে, তাহলে সেটা চিনলো কি করে? অর্থাৎ কোথাও গিয়ে কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র টিভির খবর দেখে, গ্রাউন্ড রিপোর্ট না নিয়ে এখানে এসে নিজেদের মত দিয়ে দেবেন এবং দিয়ে একটা ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট করার চেষ্টা করে। প্রদীপ্ত তাহলে যা বলছে, তাহলে শান্তিপূর্ণ ভোটকে আমি তা বলছি না, আমি বলছি খুব পরিষ্কার যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক। না, যেটা মূল কথা হচ্ছে সেটা হচ্ছে জাহাঙ্গীর একজন মহান ব্যক্তি, তিনি ভারতবর্ষ শাসন করেছেন, তার বিরুদ্ধে মহিলাদের সাহস হলো কি করে? যদি অন্যায় করে থাকে, মহিলাদের সাহস হলো কি করে? যদি অন্যায় করে থাকে গ্রেফতার যখন বলেছে আমি বলিনি তো ভাই। হ্যাঁ বলেছেন, যখন বলেছে আমি বলিনি, বলেছেন না বলিনি। যে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকবেন ক্ষমতায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকবেন, আর রাষ্ট্রযন্ত্রের কাছে ক্রিমিনাল হারবে, এটা হতে পারে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.